আমি এখন ধারাবাহিকভাবে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেগুলি নিয়ে কথা বলবো। প্রথমে দেখাচ্ছি যে এম ইজ আর বা ওয়াজ ওয়ার বা হ্যাজ হ্যাভ বা উইল বি বা হ্যাড যখন মেইন ভার্ব হিসাবে কাজ করবে তখন কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তখন প্রথমে মেইন ভার্বগুলো আসবে, অর্থাৎ এম ইজ আর আসবে, অথবা এম ইজ আর মানে কি এম অথবা ইজ অথবা আর, তিনটা তো একসাথে না। প্রথমে এম অথবা ইজ অথবা আর আসবে সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী, তারপর সাবজেক্ট আসবে, তারপর অন্যান্য আসবে। যেমন আসলে ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে তৈরি করতে হলে প্রথমে আমরা যদি এটাকে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ রূপ করে নিই তাহলে সুবিধা হয়। যেমন এটি একটি কলম, ইট ইজ এ পেন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অ্যাফার্মেটিভ ফর্ম। এটাকে যদি আমি ইংরাজিতে বলি, মানে এটাকে যদি ইন্টারগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে, এটা কি একটি কলম, সেক্ষেত্রে কী হবে, জাস্ট ইজটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে আসবো, ইজ ইট এ পেন, তারপর নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, হয়ে গেল। তারপর মনে করেন আমার একটি কলম আছে, এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম, আই হ্যাভ এ পেন। বা তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে, তোমার কি একটি কলম আছে, হ্যাভ ইউ এ পেন, এই যে হ্যাভটা আগে চলে গেল, তারপর সাবজেক্টটা আসলো। এখানে হ্যাজ হ্যাভ এগুলি মেইন ভার্ব হিসাবে কাজ করে। কোনো বস্তু থাকা অর্থে বা ছিল অর্থে হ্যাজ হ্যাভ মেইন ভার্ব হিসাবে থাকবে। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন, আমার কি একটি কলম ছিল, হ্যাড আই এ পেন, হ্যাডটা সেক্ষেত্রে আগে চলে যাবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন ওয়াজ ওয়ার দিয়ে যদি বলে, ওয়াজ ইয়েস্টারডে মানডে, ইয়েস্টারডে ওয়াজ মানডে না, গত করলো সোমবার ছিল, গত করলো কি সোমবার ছিল, জাস্ট ওয়াজটা আমি ইয়েস্টারডে আগে নিয়ে আসলাম, ওয়াজ ইয়েস্টারডে মানডে। এইভাবে করে কিন্তু, যেমন উইল টুমোরো বি সানডে, উইল বি দিয়া যদি করি ইন্টারগেটিভ সেন্টেন্স, উইলটা আগে আসবে, তারপর ওই সাবজেক্ট আসবে, তারপর বি আসবে। উইল টুমোরো বি সানডে, টুমোরো উইল বি সানডে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্ম, হ্যাঁ। আর উইল টুমোরো বি সানডে, থ্যাংক ইউ।